আমি এই মুহূর্তে আছি মহেশখালীর জেটিঘাটের চত্বরে। মহেশখালীতে আগত যে পর্যটক তাদের যে অতিরিক্ত টোল আদায়ের যে প্রতিবাদ সভা সেটা অনুষ্ঠিত হচ্ছে। হয়তো অনেকেই জানেন গতকালকে বিআইডব্লিউটিএ তাদের যে অনৈতিকভাবে তারা মহেশখালীতে আসা পর্যটকদের জন্য 50 টাকা করে টোল আদায়ের জন্য একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এবং মহেশখালীতে যে নৌযান সেটা একটা আসলে অনেকদিন যাবৎ বন্ধ। সেই প্রতিবাদের যে আজকে সমাবেশ সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবাদ সবাই অংশগ্রহণ করছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মহেশখালীর নাগরিক সমাজ তারা আসলে যে মহেশখালীর স্বার্থ সংশ্লিষ্ট যে কথাবার্তা সেটাই বলার চেষ্টা করছেন। বিআইডব্লিউটি এর যে জনস্বার্থ বিরোধী যে কার্যক্রম এবং তারা যে অতিরিক্ত টোল আদায় করছে এবং এই যে অতিরিক্ত টোল আদায়ের ফলে এখানে যে মহেশখালীতে আসা আগত পর্যটকরা আসলে অনেকটা নিরাশ হয়ে যাবে। সেই প্রতিবাদেই আজকে এই যে প্রতিবাদ সমাবেশ। কর্তৃপক্ষ অর্থাৎ সরকার যে গ্যাজেটটা করেছে সেই গ্যাজেটটা যথাযথ বাস্তবায়ন করবে। গ্যাজেটের 3.03 ওই ক্রমে লেখা আছে পর্যটক কেন্দ্রিক যে সকল নৌবন্দর রয়েছে এবং শুধুমাত্র একটা শব্দ আছে, শুধুমাত্র পর্যটকবাহী যে নৌযানগুলো রয়েছে সেগুলোতে যে পর্যটকরা পরিবহন করবে সেখানেই 50 টাকা করে দিবে এবং বাকি নৌযানে যে পর্যটকরা পরিবহন করবে এবং যারা পর্যটকবাহী নৌবন্দর নয় এরকম বন্দরে শুধুমাত্র 5 টাকা দিবে। কিন্তু বিআইডব্লিউটি এখানে আইনের ভুল ব্যাখ্যা করেছে। দীর্ঘ সময় ধরে পর্যটকরা 5 টাকা করে দিত, স্থানীয় মানুষজন 5 টাকা দিত। পরবর্তীতে তারা সেটা পর্যটকদের ওইটা নিয়ম বহির্ভূতভাবে 20 টাকা করেছে। অবৈধভাবে যখন তারা 20 টাকা বৃদ্ধি করার সুযোগ পেয়েছে, এইবারে গ্যাজেটের ভুল ব্যাখ্যা দিয়ে তারা এটা 50 টাকা করেছে। ওই গ্যাজেটটা তো আমাদের নৌবন্দরের জন্য না, এই গ্যাজেটটা আপনার টেকনাফের জন্য, সেন্ট মার্টিন কেন্দ্রিক। যেহেতু সাপুরির দ্বীপ থেকে লোকাল লোকজন যায়, তারা দিবে 1 টাকা। আবার যারা টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজে যাবে তারা দিবে একরকম। মহেশখালী তো পর্যটন এরিয়া না প্রথমত, দ্বিতীয়ত পর্যটনবাহী এটা নৌবন্দর না, তৃতীয়ত এখানে পর্যটনবাহী কোনো নৌযান এখানে চলাচল করে না। তাহলে কেন 50 টাকা দিবে? আমরা চাই গ্যাজেটটা যথাযথ প্রয়োগ হোক, সকলের জন্যই 5 টাকা করে নেওয়া হোক এবং পর্যটককে আলাদা করে যে লুটের সিস্টেম আসলে করেছে সেটা দ্রুত বন্ধ করা হোক। এটাই আমাদের প্রধান দাবি। 500 টাকার মতো পড়তে পারে জনপ্রতি। এখন আমি দেখলাম যে এটা 800 গড়াইবে। তাহলে এই যে কমিটমেন্ট দিয়ে আমি তাদের কাছ থেকে হঠাৎ করে আমি জানতাম না কোনো ধরনের নোটিশ ছাড়া হঠাৎ করে ঝুলিয়ে দিয়েছেন। 20 টাকাটা কিভাবে 50 টাকা 10 টাকা বাড়তে পারে, 5 টাকা বাড়তে পারে, হঠাৎ করে লাভে অনেক বেশি চলে যায়। এটা আপনাদের মহেশখালীতে যারা আছেন, জনগণ আছেন, এখানকার পাবলিক যারা আছেন প্রত্যেকের উচিত প্রতিবাদ করা। কারণ